নমস্কার বন্ধুরা, আমাদের সকলেরই বিডিওর সার্টিফিকেটের প্রয়োজন হয়, বিডিওর ইনকাম সার্টিফিকেট। কিন্তু সাইট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই বিডিওর সার্টিফিকেট অনেকেই অ্যাপ্লাই করতে পারছেন না। তো নতুন ওয়েবসাইটে কিভাবে নতুন পদ্ধতিতে বিডিওর সার্টিফিকেটের অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ পদ্ধতি জানাবো আজকের ভিডিওতে। তো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কিভাবে নতুন ওয়েবসাইট থেকে আপনি আগের আইডি দিয়েই বিডিওর সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। তো চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। দেখুন, এটি হচ্ছে ই ডিস্ট্রিক্টের ভার্সন 2 অফিসিয়াল ওয়েবসাইট। আপনাদের যে আগে ভার্সন 1-এর যে ওয়েবসাইটের পাসওয়ার্ড ছিল, ইউজার নেম ছিল, সেটি দিয়ে লগ ইন করবেন। এরকম ওয়েবসাইটটি ওপেন হবে। এখানে আপনার নাম টাম শো করবে। কিন্তু দেখুন, এখানে কোথাও কিন্তু বিডিওর সার্টিফিকেট অ্যাপ্লাই বলে কোথাও অপশন নেই। আগের সার্টিফিকেটগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমরা অ্যাপ্লাই করব কি করে? অনেক অনলাইনের দোকানদাররাই এই অ্যাপ্লাই অপশনটি খুঁজেই পাচ্ছেন না বলে তারা অ্যাপ্লাই করতে পারছেন না। দেখুন, ডান দিকে সার্ভিস বলে লেখা রয়েছে, এই সার্ভিস অপশানটিতে ক্লিক করবেন। তারপরে দেখুন একটা লিস্ট চলে এসছে। এখানে দেখুন সার্টিফিকেট লেখা আছে। সার্টিফিকেটের অ্যাপ্লাই করব, তাই সার্টিফিকেটটি এখান থেকে সিলেক্ট করব। সার্টিফিকেটটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ডোমেস্টিক সার্টিফিকেট, গোর্খা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট কিন্তু এখানে অপশনগুলো শো করছে। তাহলে এখান থেকে আমাদের যেটা দরকার ইনকাম সার্টিফিকেট, এই ইনকাম সার্টিফিকেটটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখুন কি কি এলিজিবিলিটি লাগবে তার একটি বিস্তারিত বর্ণনা এখানে ফ্ল্যাশিং হচ্ছে। এখানে যে ফর্মটি দিয়েছে সেই ফর্মটি ফিল আপ করব। এখানে দেখুন যে যে অপশনগুলো চেয়েছে আপনার প্রয়োজন অনুসারে সেই অপশনগুলো সিলেক্ট করবেন। আপনাদের যে আগের পুরনো ভার্সনটি ছিল সেই ভার্সনের ফর্মটি আর এই ভার্সনের ফর্মটি কিন্তু একটু আলাদা। এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে, তাই আপনার মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লাগবে। আগে যেটি লাগতো না, যে কোনো নাম্বার দিলেই হতো, কিন্তু এখানে এখন ওটিপি দিয়ে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে। তাই আপনার মোবাইলটি সঙ্গে রাখতে হবে এবং সেই মোবাইলে যে ওটিপিটি গিয়েছে সেই ওটিপিটি এখানে দিতে হবে। দিয়ে সেই ওটিপির কোডটা দিয়ে এখানে ভেরিফাই ওটিপি বা ভ্যালিডেট ওটিপি এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলেই তারপরে আপনাদের নেক্সট স্টেপগুলোতে আপনাকে এগোতে দেবে। দেখুন এখানে অ্যাড্রেস, পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেসটি দেওয়ার অপশন আসছে। এখানে দেখুন পরপর লিস্টগুলো চলে এসছে। দেওখন্ডা মানে গ্রামের নাম, আগে যেটি ছিল না, আগে টাইপ করে দিতে হতো, কিন্তু এখন এখানে লিস্ট করে দিয়েছে, ড্রপডাউন লিস্ট করে দিয়েছে। এই ড্রপডাউন লিস্টের মধ্যে আপনাদের অপশনগুলো চলে আসবে। সেই অপশন থেকে আপনার যেটা প্রয়োজন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে দেখুন সেভ অ্যান্ড ড্রাফট, মানে আপনি ড্রাফট করে সেভ করে রাখতে পারেন এবং সেভ অ্যান্ড নেক্সট করলে পরবর্তী স্টেপে যাবেন। এখানে দেখুন সেম অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসটি কি সেম? যদি সেম হয় তাহলে পরের পেজে এখানে সেম করতে হবে, সেম অ্যাড্রেস। তাহলে আগের অ্যাড্রেসের ঘরটি এখানে অটোমেটিক বসে যাবে, যে আগে যে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘর দিয়েছেন এখানেও তাই ঘরটি বসে যাবে। তারপরে দেখুন এখানে বলছে যে ক্যান্ডিডেট কি, আপনি যার জন্য ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন সে কি মাইনর না মাইনর না। যদি মাইনর হয় তাহলে ইয়েস করবেন। এই অপশনটিও আগের অপশানে ছিল না। আর এখানে দেখুন মাইনর করলে কিন্তু নেক্সট স্টেপে যেতে দেবে না। মাইনর করলে আপনার ফ্যামিলির যে কোনো একজন ম্যাচিওর পার্সনের ডিটেলস দিতে হবে। দেখুন প্লিজ অ্যাড এ ফ্যামিলি মেম্বার, অ্যাড রো, এই অপশানটিতে এখান থেকে ক্লিক করতে হবে। অ্যাড রো অপশানটিতে ক্লিক করে আপনার ফ্যামিলির যে কোনো একটি মেম্বারের ডিটেলস, মানে আপনি বাবা হতে পারে, মা হতে পারে, তার ডিটেলস কিন্তু এখানে ভরতে হবে। তার ডিটেলস, তার নাম, তার সারনেম যেটা যেটা আছে সেভাবে ভরতে হবে। ভরে এখানে অ্যাড করে নিতে হবে। তারপরে দেখুন এখানে সেভ অ্যান্ড নেক্সট এই বলে অপশন রয়েছে। এখানে দেখুন যে মান্থলি ইনকাম কত রয়েছে সেই মান্থলি ইনকামটি এখানে দিতে হবে। ঠিক আছে, আপনার যে প্রধানের সার্টিফিকেটটি দিয়েছেন সেই প্রধানের সার্টিফিকেট অনুযায়ী এখানকার ইনকামটি দিতে হবে। এখানে ইয়ারলি থাকে প্রধানের সার্টিফিকেটে, কিন্তু এখানে মান্থলি দেবেন হিসাব করে। তারপরে দেখুন এই ইনকামটি আপনার কোন সোর্স থেকে আসে সেই সোর্সটি দিতে হবে এবং কী পারপাস থেকে এই ইনকামটি আসছে বা কাস্ট সার্টিফিকেটটি আপনি কী জন্য অ্যাপ্লাই করছেন তার কারণটি এখানে দিতে হবে। আমরা কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লাই করার জন্য দেব। তো এখন দেখুন কাস্ট সার্টিফিকেটেও ইনকাম সার্টিফিকেট লাগছে। কিভাবে ইনকাম সার্টিফিকেট দিয়ে কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লাই করবেন তারও পদ্ধতি আমরা খুব শীঘ্রই নিয়ে আসব। তো এখানে দেখুন প্রিভিউ,
এখানে কিন্তু সেভ করার পরে সঙ্গে সঙ্গে সাবমিট হবে না, এখান থেকে প্রিভিউ, মানে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মটি আপনাকে ভেরিফাই করে নিতে হবে, তবেই আপনি নেক্সট অপশনটিতে ক্লিক করতে পারবেন। তাই এখানে ফর্মটির প্রিভিউ বলে একটি অপশন রয়েছে, এখানে আগে আপনি প্রিভিউ বার দেখে নেবেন যে আপনার সমস্ত ডিটেলস ঠিক রয়েছে কিনা। প্রিভিউ দেখার পরেই সাবমিট অপশনটিতে ক্লিক হবে। এবার দেখুন অ্যাটাচমেন্ট ডকুমেন্টস, আগেও যে ডকুমেন্টসগুলো আপনি এখান থেকে অ্যাটাচ করতে হতো ভিডিও সার্টিফিকেটের জন্য, সেই ডকুমেন্টসগুলোই আছে 150 কেবির মধ্যে, পিডিএফ, পিএনজি, জেপিজি এবং জেপিইজি, এই 3টি ফরম্যাটে এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এই 3টি ফরম্যাটে আপনার কম্পিউটারে আগে থেকে সেভ করে রাখবেন। সেভ করে রাখার পরে এখানে অ্যাটাচ করে দেবেন 3টি ফাইলই, যেমন আধার কার্ড, একটি ছবি আর হচ্ছে প্রধানের সার্টিফিকেট। এই 3টি ডকুমেন্টস প্রয়োজন অনুসারে যেখানে যেখানে চেয়েছে, ফটোগ্রাফের জায়গায় ফটোগ্রাফ, আইডেন্টি প্রুফের জায়গায় আপনি প্রধানের সার্টিফিকেট এবং আইডেন্টি প্রুফের জায়গায় আধার কার্ড এবং রেসিডেন্সিয়াল প্রুফের জায়গায় প্রধানের সার্টিফিকেট, এখানে ফরম্যাটগুলো অনুযায়ী আপলোড করবেন। ফরম্যাটগুলো অনুযায়ী আপলোড করার পরেই আপনার কিন্তু এখানে সাবমিট বলে অপশন আসবে। যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ ফরম্যাট বা সাইজ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আপলোডই হবে না। যখন আপনি অ্যাকুরেট সাইজ এবং ফরম্যাট দেবেন তারপরেই এই ফাইলগুলো এখানে আপলোড করার একটি জায়গা আসবে, তারপরেই এখান থেকে আপনি জায়গাতে আপলোড হওয়ার পরেই আপনি সেই অপশনগুলো সিলেক্ট করতে পারবেন। কম্পিউটার আগে থেকেই সেভ করে নেবেন। তারপরে সেভ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি সাবমিট, ফাইনাল সাবমিট অপশন বলে একটি অপশন রয়েছে। ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করলেই এআইএন নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট কপি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবেন, কারণ এটা দিয়েই আপনি পরবর্তীতে ভিডিওর সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনি ভিডিওর সার্টিফিকেটটি নতুন ওয়েবসাইট থেকে সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন